হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্র্যাকটিস সেট নাম্বার 5 নিয়ে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। সবার ফার্স্ট যা আছে যে দেয়ার ইজ অনলি ওয়ান ডিকশনারি ইন দ্য লাইব্রেরি হুইচ উইল বি ইউজ ইন 6 স্টুডেন্ট। তো কি কি PQRSTU 1/1, তো এক এক করে আর কি ছজনের ওরা ইউজ করবে। এবার এর পরে কি বলেছে দেখো, যে এস ইউজ, তো এখানে ছজনের কথা তো বলেছে তাই না। আমরা একটা কাজ করি, এখানে এদের নাম্বারিংটা করে দিই, যে এটা হচ্ছে এদের সিরিয়াল নাম্বার 6 জনের, আমরা এখানে নাম্বারিং করে দেবো যে 1 2 3 4 5, এই হলো ওরা 6 জন। ওকে, আর কি বলেছে যে নাম্বার অফ পার্সন, ওরা কি কি PQR, এবার এটা কি সাজাতে হবে তাই তো। চলো আমরা এখানে সাজাবো। আচ্ছা, নাম্বার অফ পার্সন, নাম্বার অফ পার্সন। ওকে, চলো আমি এইভাবে একটু করে নিলাম এটাকে একটা টেবিল, যাতে আমার সুবিধা হয় কোশ্চেনটা সলভ করতে। এবার এখানে কি বলেছে দেখো, এস উইল ইউজ ইট ইমিডিয়েটলি আফটার কিউ অ্যান্ড বিফোর পি। তাহলে এস কি বলেছে, এস ইমিডিয়েটলি আফটার কিউ, অর্থাৎ কিউ এর পরেই কিন্তু হবে কে, এস। আর বিফোর পি, তাহলে এই যে পি এর আগে, তাহলে আমরা এইভাবে করলাম। এখন বিষয় হচ্ছে দেখো, আমরা যদি লেফট বা রাইট ধরে করতাম তাহলেও করা যেত। তাহলে কাকে লেফট, এই যে QSP, এটা উপর থেকে লিখবো না নিচে থেকে লিখবো, তাই না, এটা তো আমাকে জানতে হবে। তাহলে এরকমও হতে পারে যে উপর থেকেও লেখা হতে পারে, আবার নিচে থেকেও হতে পারে। অর্থাৎ নিচে থেকে বলতে দেখো, আমি যদি এইভাবে লিখি উপর থেকে এই হতে পারে, আর নিচে থেকে হলে কি হতে পারে, আবার নিচের থেকে তুমি এইভাবে। অর্থাৎ আমি বলতে চাইছি দেখো এরকম, যে এখানে আমার কিউ, এখানে এস, এখানে পি হতে পারে, তাই তো। আমি তো জানি না এখন কোথায় কি বসবে, কিন্তু পর পর বসবে। বা এখান থেকেও আমি করতে পারি যে হ্যাঁ শেষের দিক থেকে, যে PSQ, এভাবে হতে পারে, আমি কিন্তু সঠিক জানি না। এবার দেখো কি বলেছে, টি উইল ইউজ ইমিডিয়েটলি আফটার আর, তাই তো। তাহলে টি কোথায় বসবে, ইমিডিয়েটলি আফটার আর এর পরে, তাহলে এই যে টি বসবে ইমিডিয়েটলি আফটার আর অ্যান্ড বিফোর ইউ, এবং ইউ এর আগে, তাহলে এই তিনটে আবার বসবে। এখন বিষয় হচ্ছে এই তিনটেকে পরপর কোথায় বসাবো, এটাও কিন্তু আমি জানি না। কিন্তু এখানে দেখো, আর উইল ইউজ দ্য ডিকশনারি আফটার পি, এই যে আর কোথায় বসবে, আফটার পি, পি এর পরে। তাহলে পি এর পরে যদি হয়, এখানে তো আর বসানোর কোনো জায়গা নেই, তাহলে এক কাজ করতে পারি, আমি এখানে বসিয়ে দিতে পারি পি এর পরে। দেখো এই যে পি এর পরেই তো আর বসবে, তাহলে এখানে তুমি আর বসাও, তাহলে এখানে তুমি টি বসাও, তাহলে ইউ বসাও, তাহলে দেখো এখানে 6 জন বসে গেল। এবার কি বললো, হু উইল ইউজ দ্য ডিকশনারি অ্যাট দ্য লাস্ট, তাহলে সবার লাস্টে কে আসে, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, এটা সিরিজ থেকে কোশ্চেন রয়েছে। দেখো 7 থেকে 11 হয়েছে, সাথের সাথে যদি আমরা +11 করি, 11-এর সাথে, সরি 18-এর সাথে যদি আমরা 22 করি, আচ্ছা এই যে 40 এর সাথে যদি আমরা 33 করি, দেন কত করতে হবে দেখো, 11 22 33, নিশ্চয়ই পরেরটা 44, তাহলে 44 যোগ করলে কত হবে, 7 4 11, 117, অপশান এ। পরের কোশ্চেন দেখো, ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা আমার আশা করি করতে হবে না, আমি জাস্ট উত্তরটাকে মার্ক করে দিই, তোমরা তো এটা করতেই পারবে। কি করতে হবে, শুধু সাইন ইন্টারচেঞ্জ, দেখো ইন্টারচেঞ্জ করবে সাইনটাকে, আমি তবু একটু পাতিয়ে দিই। এই যে 24 প্লাসটাকে করবে মাইনাস, ইন্টু তো থাকবে, আর মাইনাসটাকে করবে প্লাস, বাকি যা আছে ঠিক। এবার এটা ক্যালকুলেশন করে দেখো 22 আসবে, অর্থাৎ অপশান নাম্বার সি হবে আমার এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন কি বলেছে, যে চুজ দ্য অড, এখানে অড কি হবে, কি কি আছে, আফগানিস্তান, সরি কাবুল রয়েছে, বারহান রয়েছে, ভিয়েনা রয়েছে, আর ক্যানবেরা রয়েছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে কাবুল, কাবুল কিন্তু একটা ক্যাপিটাল তাই না, কোথাকার রাজধানী কাবুল বলো তো, আফগানিস্তানের হচ্ছে কাবুল। আর এই যে বাহারিন, বাহারিন হচ্ছে কোথার, বাহারিন, বাহারিনটা সম্ভবত একটা কান্ট্রি হবে, ঠিক আছে। বাহারিনটা ডাইরেক্ট একটা কান্ট্রি, ভালো করে বোঝো, এটা কিন্তু কান্ট্রি, আর এগুলো কিন্তু রাজধানী বলেছে, ক্যাপিটাল। এই যে ভিয়েনা, ভিয়েনা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনা, রাইট। আর এখানে দেখো এই যে ক্যানবেরা, ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রিয়া, ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়া, একটু লিখে দিচ্ছি, AUSTRIA, অস্ট্রিয়া, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, AUSTRALIA। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই তিনটে হচ্ছে ক্যাপিটাল, কিন্তু একটা হচ্ছে কান্ট্রি, বাহারিনটা। তাহলে এখানে আমাদের অড হবে অপশন নাম্বার বি।
চলো পরের কোশ্চেন, স্টেটমেন্ট কনক্লুশন। অল গডস আর ডগ, অল, তাই তো, তাহলে সমস্ত, আমরা কিভাবে ডায়াগ্রামটাকে ড্র করব, এই যে অল গডস আর ডগ। আবার কি বলছে, সাম গডস আর ক্রো, সাম গডস আর ক্রো, তাহলে ডায়াগ্রামটা তো আমাদের ঠিক হলো না। তাহলে এবার আমরা কি করে করব, দেখো অল গডস আর ডগ, তো অল গডস আর ডগ, তাহলে আমরা ডায়াগ্রামটাকে একটু অন্যভাবে চেষ্টা করি। অল গডস বলে দিয়েছে, অল গডস আর হচ্ছে ডগ, সাম গডস, আচ্ছা সাম গডস আর হচ্ছে ক্রো, এই যে সাম গডস আর হচ্ছে ক্রো আর অল গডস, এবার এই যে এই সমস্ত, মনে করে দেখো আমরা এই ডায়াগ্রাম কিন্তু করেছি, আর এইভাবে যখন আসবে সবাই সবার কিন্তু সাম আসবে, রাইট, এখানে কিন্তু কোনো অল থাকবে না। তাহলে দেখো এবার দুটো কনক্লুশনের মধ্যেই কিন্তু সাম মেনশন করা রয়েছে, সাম, তাই তো, দেখো সাম, তাহলে আমরা বলবো বোথ কনক্লুশন ফলো। কারণ এই ডায়াগ্রাম আবার দেখো এই যে এই ডায়াগ্রাম, এদের ক্ষেত্রে কিন্তু অল টাইম সাম আসবে, তাই না, এই যে সেম ডায়াগ্রাম জাস্ট দুটো দুই দিকে, তখন খেয়াল রাখবে এদের ক্ষেত্রে বোথ কনক্লুশন ফলো। পরের কোশ্চেন দেখো কি আছে, 19-এর সাথে 144 যেইভাবে সম্পর্ক যুক্ত, একই রকম ভাবে 17-এর সাথে কার সম্পর্ক যুক্ত হবে, দেখো 19, তাই তো, 19 তার সাথে যদি আমি +2 করি, 19-এর সাথে যদি আমি 2 করি কত হয়, 19-এর সাথে 2 যোগ করলে হবে 19, 21, 21-এর যদি স্কোয়ার করি কত হবে 441, তাহলে 17, তার সাথে যদি 2 যোগ করি কত হবে 17, 19, তার যদি আমি স্কোয়ার করি কত হবে 361, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, অড কোনটা বের করতে হবে। একটা কাজ করো, এখানে অড বের করার জন্য আমি এদের ডিজিট সাম করি, তো এদের ডিজিট সাম করলে 9 আর 1 10, 15, আচ্ছা 6 6 12 আর 5 হচ্ছে 17, 7 5 12 আর 3 হচ্ছে 15, 7 আর 6 13 আর 2 হচ্ছে 15, তাহলে এখানে দেখো অপশন নাম্বার বি হচ্ছে অড। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে পিক দ্য অড আউট, এখানে কোনটা অড সেটা তোমাকে বের করতে হবে। তা কি কি আছে দেখো, ই আর এফ আছে, ইস টু আই জে, তাই তো, বাকি আচ্ছা প্রত্যেকটা আমরা একটু লিখে নিই, এইচ এন এল আর, আর কি আছে আই টি এল এক্স, এখানে হচ্ছে এম এন কিউ আর। এবার এখানে তোমাকে লজিকটাকে একটু খুঁজে বের করতে হবে, তো চলো আমরা লজিক দেখো, যদি এই যে ই এর প্লেস ভ্যালু কত, ই হচ্ছে তোমার, ই এর সাথে যদি আমরা, ই এর সাথে ই থেকে আই হয়েছে, ই ই এফ জি এইচ আই, আচ্ছা এইচ এর সাথে দেখি, এইচ থেকে এইচ জি, সরি আই হবে, জে হবে, কে, ওকে, আই থেকে জে, এটা এল আছে, আই এর পরে জে কে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু অড পেয়ে গেছি, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে দুটো হলো, এখানে দেখে নিই এম এর পরে এম এন ও পি, এখানে আমরা বলে দিতে পারি এখানে এটাই অড, কারণ এখানে আমরা দুটো করে প্লাস করছি, এখানে দেখো বাকি সমস্ত জায়গায় তিনটে করে, তাহলে এখান থেকে আমরা করব অপশন নাম্বার সি। এবার দেখো কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন রয়েছে, পাসপোর্ট, রাইট, পাসপোর্টের কোড ওরা কি লিখেছে আমরা একটু লিখি, তাহলে সুবিধা হবে। পাসপোর্ট, পি এ এস এস, পোর্ট, পি ও আর টি, পাসপোর্ট, আর সি ইউ ইউ এন এম পি আর। এবার এখানে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের কোড কি হবে, পি প্যান্ডেমিক, প্যান্ডেমিক। এবার এই লজিকটা আমাকে আগে খুঁজে বের করতে হবে, দেখো এই যে পি থেকে আর হয়েছে, তাই না, ও পি, পি এর পরে কি হয় কিউ হয়, তারপরে আর হয়, এর পরে বি হয়, সি হয়, এস এর পরে টি হয়, ইউ হয়, তাহলে আমরা একটা লজিক খুঁজে পেয়েছি। তাহলে পি এর পরে কিউ বাদ দিয়ে আর হবে, এর পরে বি বাদ দিয়ে সি হবে, তাহলে এন এর পরে এম এন ও ও বাদ দিয়ে কি হবে পি হবে, তাহলে আর সি পি দিয়ে কোথায় আছে দেখো, আর সি পি আর সি পি, তাহলে এটা হবে না, এটা হবে না। এবার আমরা শেষের দিকে চলে যাব, আমরা লাস্ট অপশনটা লাস্টের দিকে একটু দেখবো, এখানে জিবি রয়েছে, এখানে হচ্ছে জি এ, অর্থাৎ শেষ ওয়ার্ডটা আমি দেখলে কিন্তু বলে দিতে পারবো। এখানে দেখো টি থেকে আর হয়েছে, তাই না, এবার এখানে কি করেছে দেখি, এখানে তো সব আমরা প্লাস দেখলাম, এখানে কিন্তু উল্টো হয়েছে, আর তারপরে দেখো এস টি, অর্থাৎ নিচের থেকে আসে, পি এ দেখো কিউ, অর্থাৎ এগুলো নিচের দিকে, তাহলে এই দুটো আমরা নিচের দিকে চেক করব। তাহলে নিচের দিকে যদি চেক করতে হয় নিশ্চয়ই এটা এ হবে, তাহলে তো দেখো নিচের দিক থেকে যাচ্ছে, তাহলে শেষে এ থাকতে হবে। এটা কি আছে, এটা আই আছে, তাহলে নিশ্চয়ই তার আগে একটা জি হবে, তাই তো, তাহলে দেখো জি এ দিয়ে শেষে আছে অপশন নাম্বার সিতে। পরের কোশ্চেন,
ইফ যদি বার্ডের কোড দেখো চারটে এখানে বিআই আর ডি বার্ড, তার কোড ওরা কত লিখলো 714239। এবার ওরা চেয়েছে ফায়ারের কোড কি হবে, FIRE ফায়ার। এবার এখানে দেখো চারটে লেটার কিন্তু এতগুলো নিউমেরিক্যাল ভ্যালু কি করে এলো, তাই তো? এবার এটাই আমাকে খুঁজে বের করতে হবে। দেখো এই যে এখানে বি থেকে কি 7 করেছে, আবার দেখো এখানে আই থেকে দেখো এই যে এটা ধরি 14 করেছে, আই থেকে এই যে 23 করেছে, আর এখানে ডি থেকে 9 করেছে। তাহলে কিভাবে এটা আমাকে খুঁজতে হবে। বি এর সাথে বি এর ভ্যালুটা হচ্ছে 2, আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে তোমার আচ্ছা আয়ের ভ্যালুটা হচ্ছে 6, তাই তো? নয়, সরি, এটা হচ্ছে 9। তো একই রকমভাবে আমরা এটা হচ্ছে 18, ডি এর মান হচ্ছে 4। তাহলে দেখো ছিল 2, বি এর ভ্যালু করেছে 7, অর্থাৎ +5 করেছে। 9 থেকে 14, 9 10, দেখো +5 করেছে। 18 থেকে 23 5, আচ্ছা 4 থেকে 9 5। তাহলে প্রত্যেকের সাথে আমরা +5 করব, তাই তো? তাহলে এফ এর মান কত, ABCDEF 6, তাহলে এর সাথে প্লাস 5 করলে কত হবে, 6 5 11, 11, তাই তো? 11 দিয়ে শুরু। আচ্ছা চলো, এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে কিছু একটা আসবে, এই যে 11। ওকে, এবার আমরা দেখো এখানে সব সেম, তাহলে আমরা এই দুটোর মধ্যে তো একটা উত্তর হবে। আমরা এবার শেষে চলে যাবো, 11 আর 10। তাহলে ই এর মান কত, ই এর মান আমরা জানি 5, তার সাথে যদি আরো 5 যোগ করি, 5 5 হবে কত, 10। তাহলে এই যে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ। সবসময় যে আমাদের টোটালটা করতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। এবার দেখো এখানে কি বলছে, সেম আমরা কিন্তু এই টাইপগুলো করেছি। এখানে যে লজিকটা কাজ করছে এই চারটে অপশানের মধ্যে কোন লজিক সেম প্রসেসে কাজ করছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো এখানে 11 আর হচ্ছে 132, তাই তো? আর এখানে হচ্ছে 43। দেখো 11 এর মাল্টিপল, কিন্তু 11 এর মাল্টিপল এই যে এখানে আমরা দেখলাম। তবে এখানে আগে একটু দেখে নিই এখানেও কি মাল্টিপল। আচ্ছা দেখো 17-এর সাথে 17 দিয়ে কি একে ডিভাইডেড করা যায়, আমরা একটু দেখে নেব 17-এর মাল্টিপল কিনা। আচ্ছা 306, 17 দিয়ে ভাগ যায়, 17কে 17, আচ্ছা 17, 7 আছে 10-এর সমান, 7 আছে 10-এর সমান কত, 3 হলে হাতে আছে 1, 13, 13 6, আচ্ছা কত দেবে, 8, 8, 8 দিয়ে দিলে 8, 7 8 56, 6, 8 8 5 13, ইয়েস এর গুণিতক। আচ্ছা এর 17-র কি এটা গুণিতক হয়, 17 দুগুণে 34। আচ্ছা দেখো এখানেও, হ্যাঁ এটাও গুণিতক, এটাও গুণিতক আসবে। তাহলে একই রকমভাবে আমরা এবার এখানে গুণিতকটা একটু খুঁজবো, সেম প্রসেস। 11 কত, 11 ইন্টু 12, 11 12 132, আর 11 ইন্টু 13 কত, 143। এটা তো ঠিকই আছে। চলো পরেরটা দেখি, এখানে কি চেয়েছে ওরা, সিলেক্ট দ্য অপশান হুইচ নাম্বার আর নট রিলেটেড। ও এখানে নট রিলেটেড চেয়েছে, ওকে, তার মানে 3টে সেম থাকবে, একটা অড আসবে। আচ্ছা 12-র সাথে আমরা 156, 12 12 ইন্টু যদি আমরা 13 করি, ওকে 12 13 156, 12-র সাথে 168, তাই তো? 12 ইন্টু 14 করলে 168। আচ্ছা 13-র সাথে কি আমরা এটা করতে পারি, 13 ইন্টু 14, 13 ইন্টু 14 করলে হচ্ছে কিন্তু 13 14 182, বাট এখানে দিয়ে দিয়েছে ওরা 192, এখানে এটা কিন্তু ভুল আছে। আর সাথে সাথে দেখো 7 8 56, 7 9 63, এটাও ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন নাম্বার। তো নেক্সট কোশ্চেন, by using temper weight a shopkeeper cheat to extent of 12% while buying and selling fruit, then find the gain percent। অর্থাৎ এখানে বলতে চাইছি যে একজন বিক্রেতা, ফল বিক্রেতা, তোমার, হ্যাঁ ফ্রুট তো, হ্যাঁ ফল বিক্রেতা দুবার চিটিং করেছে। কিভাবে, কেনার সময় এবং বিক্রি করার সময় দুবারই কিন্তু 12% করে সে কম দিয়েছে, অর্থাৎ লাভ করেছে দুবারই। দেখো এক্সটেন্ড, তাই তো? চিটিং করেছে কি, বিক্রি করার সময়। তাহলে প্রথমে একবার 12% সে লাভ করেছে কেনার সময়, আবার বিক্রি করার সময় কিন্তু 12% লাভ করেছে। তাহলে ওরা চেয়েছে যে টোটাল মোটের উপর কত পার্সেন্ট লাভ। তাহলে টোটাল দুবার যদি পরপর হয়, আমরা তার একটা সূত্র তোমাদের দেখিয়েছিলাম, তাই তো? তাহলে 12 12 কত, 24, আর হচ্ছে 144, তাহলে 25.44। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরি বি। পরের কোশ্চেন দেখো, স্টেটমেন্ট দেওয়া আছে, তার রেসপেক্টে কিছু কনক্লুশন দেওয়া আছে, তোমাকে চুজ করতে হবে। তো এবার আমরা এখানে দেখে নেব যে স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এ গ্রেটার দেন ইকুয়াল
তাই তো, বি লেস দেন টি গ্রেটার দেন ই ইকুয়াল ডি। এবার এখান থেকে দেখো ওরা কিছু কনক্লুশন দিয়েছে, এ ইকুয়াল টু কি বি, এ ইকুয়াল টু বি কি হতে পারে, দেখো এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এখানে আমরা দেখেছি যে এ ইকুয়াল টু বি কিন্তু নয়, কারণ এ গ্রেটার দেন অবশ্যই বড় হতে পারে, তাই না, আমরা এখানে দেখেছি। যে এখানে যে অল টাইম ইকুয়াল হবে এটা কিন্তু না, আমরা এখানে দেখেছি যে আবার গ্রেটার দেনও কিন্তু হতে পারে, বড়ও হতে পারে, তাহলে আমরা কিন্তু এটাকে একদম সঠিক বলতে পারি কি, এখন অবধি পারি না। এবার দেখো তারপরে টি গ্রেটার দেন ডি, অবশ্যই দেখো টি গ্রেটার দেন ডি এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি, এই যে টি গ্রেটার দেন ডি, তাহলে এখান থেকে তো আমরা কনক্লুশন অর্থাৎ অনলি ট্রু ইজ ট্রু এটাই বলতে পারি। বাকিটা তো আমি এটা তো ট্রু নিতে পারি না, দেখো এটা কিন্তু ইকুয়াল এবং বড়, কিন্তু এখানে তো শুধু ইকুয়াল বলে দিচ্ছি, তাহলে আমি কিভাবে নেব, তাহলে এখানে বি করব আমরা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে এখানে, স্টাডি দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইংলিশ অ্যালফাবেট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। ইফ অল কনসোনেন্ট আর ড্রপ, যদি কিনা সমস্ত কনসোনেন্টকে ভ্যানিশ করা হয়, হুইজ ভাইল উইল বি দ্য ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড, ডান দিক থেকে, তাহলে ফোর্থ থেকে আসবে, তাহলে কি করতে হবে, আমাকে সমস্ত কনসোনেন্টগুলোকে ড্রপ করতে হবে, তাহলে কনসোনেন্টগুলো যদি আমি ড্রপ করি, এই যে কনসোনেন্টগুলো আমি ড্রপ করে দিই, আচ্ছা এই যে, তাহলে কত নম্বর বলেছি এখানে, তোমার ডান দিক থেকে কত ফোর্থ, আচ্ছা দেখো এই 1 2 এই 3 এই যে 4, আমি কিন্তু 4 নাম্বার অলরেডি পেয়ে গেছি, আর বাকিগুলো ড্রপ করার দরকার নেই, আমি ডান দিক থেকে তো 4টে এগুলো তো ড্রপ হয়ে গেছে, তাহলে আমরা এখানে পাবো অপশন নাম্বার বি। দেখো পরের একটা কোশ্চেন, ইফ আর্নব বার্থডে হেল্ড অন মন্ডে অ্যান্ড হিজ কাজিনস বার্থডে হেল্ড অন আফটার 312 দিন, হোয়াট উইল দ্য ডে হোয়েন হিজ কাজিনস বার্থডে হেল্ড, তাহলে এখানে একটা কাজ করো, তার বার্থডেটা তো মন্ডে, এই ধরনের কোশ্চেন আমরা করেছি যে আজকে মঙ্গলবার হলে আজ থেকে এতদিন পর কী বার হবে, সেম প্রসেস। তাহলে দেখো 312 দিন পর বলেছে, তাহলে 312 দিনে কতগুলো সপ্তাহ, আমরা অড ডে বের করবো, তাহলে 7 দিয়ে তুমি ভাগ করো, 7, তাই তো, 7 দিয়ে 312কে তুমি যদি ভাগ করো 7 দিয়ে, 7 4 সাথে 28, 29 30 31, 4 সাথে 28, তাই তো, তাহলে 3 থাক 28, ও এটা 32, 32 তাই তো, 4 থাকছে, 4 অড ডে, তাহলে এক কাজ করো, এই যে মন্ডে, মন্ডে প্লাস হচ্ছে 4, মন্ডে প্লাস 4 করলে কি হবে, ফ্রাইডে আসবে। চলো পরের কোশ্চেন শুরু হচ্ছে এবার। Three partner Robbie, Sam and Ben started in a manufacturing unit of pen. Robbie invested in the business 25,000 while Sam invested 20% more than Robbie investment. তাহলে তোমার রবি যা করেছে শ্যাম তার থেকে 20% বেশি করেছে, তাই তো। এবার কি বলছে, রবি ইনভেস্টমেন্ট রবির থেকে, ওকে, বিন ইনভেস্টমেন্ট 20% লেস দেন রবি, রবি থেকে আবার 20% লেস করেছে, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট আফটার 1 ইয়ার। তাহলে দেখো এখানে একটা কাজ করি, এখানে এই হচ্ছে রবি, এই হচ্ছে তোমার স্যাম, এই হচ্ছে তোমার বেন, তাহলে সবার প্রথম কন্ডিশন, রবি ইনভেস্টেড ইন দ্য বিজনেস এত, ওকে, ওয়াইল স্যাম ইনভেস্টেড 20% মোর দেন রবি, রবি থেকে 20% বেশি। আচ্ছা বিষয়টা হচ্ছে এটা যদি 5 টাকা হয় এটা 100 টাকা, কোথা থেকে এলো আবার বলো না, 100 এটা হচ্ছে 120, এটা তোমরা লিখতে পারি। দেন এখানে আবার 20% লেস বলেছে, কে কার থেকে, দেখো অ্যান্ড বিন ইনভেস্টেড 20% লেস দেন রবি, রবি থেকে কিন্তু সব কিছুই রবি থেকে হচ্ছে, তাই তো, স্যাম ইনভেস্টেড 20% মোর, স্যাম ইনভেস্টেড 20% মোর দেন রবি, মোর দেন রবি, ওকে, আর হচ্ছে বিন ইনভেস্টেড 20% লেস দেন রবি, এই রবি থেকে 20% লেস, তাহলে 100-এর মধ্যে দেখো 20% লেস, 20% লেস বলতে কত হবে, ধরো 20/100, আচ্ছা 1/5, তাহলে এ যদি 5 হয়, এ হবে কত তোমার 4 হবে এর। এবার আমরা এদের একটা রেশিওটা বের করে নিই, এদের একটা রেশিও বের করে নেব, এটা কত আসবে, কিছু ফাঁকা, তাহলে ফাঁকা থাকলে আমরা কত লিখি, ঠিক তার আগের সংখ্যাটা এখানে বসিয়ে দিতে হয়, আর এখানে ঠিক তার আগের সংখ্যাটা, তাহলে দেখো এবার কত হয়, 5 5 25, 4 6 24, 4 6 24, এদের দুজনের টাকা সেম, তাই তো। এবার আচ্ছা আমি কি এখানে ভুল করলাম কিছু, 1 ইয়ার, ওকে, দুজনে তো সেম চলে আসে এখানে, 1 সেকেন্ড,
রবি, ও সরি একটু এখানে ভুল করেছি, এখানে ভুলটা কোথায় করলাম, সরি একটু ভুল হলো। দেখো আমরা এখানটায় দেখাচ্ছি, প্রথমে আমরা এখানে করে নেব তাহলে শ্যাম আর হচ্ছে রবি করে নিই। তাহলে এর যদি হয় 6, এর হবে 5, তাই তো। আর এখানে করব আমরা বিন। এবার বিন রাম এর তুলনায়, তাহলে এর যদি 5 হয় তাহলে এর কত হওয়ার কথা ছিল, এর হবে তাহলে 4। এবার আমরা রেশিওটা করব। তাহলে দেখো রেশিও করলে কত হবে, এখানে কিছু নেই অর্থাৎ 5, এখানে কিছু নেই অর্থাৎ 6। তাহলে কার কার রেশিও, তিনজনের প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও কী করে বের করব, 36, 25, 20, তাই তো। তাহলে এবার আমরা কত দিয়ে কাটবো, আচ্ছা দেখো এবার এখানে কার বলে দিয়েছে, এই যে রবি, রবির কিন্তু এখানে বলে দিয়েছে। রবির এই যে 25 ইকুয়াল টু হচ্ছে 25,000, এই 25,000, রাইট। তাহলে এটা 20 ইকুয়াল টু 20,000, যাকে আমাদের আর দরকার নেই, বাকি এই দুটো আমরা একটু দেখে নেব যেখানে তাদের রেশিওটা কি আসছে। দেখো 654, তাহলে আমরা যদি একটু সাজিয়ে নিই, তাহলে কার কার চেয়েছে, রবি আর হচ্ছে তোমার শ্যাম আর হচ্ছে বিন। রবির কত, রবির তো হচ্ছে দেখো রবির 5 হবে। আচ্ছা রবি 5 কোথায় আছে, এই দুটোর মধ্যে আছে। আচ্ছা তারপরে দেখো শ্যামের 6, এই যে শ্যামের 6 আছে কোথায়, এখানে। আর এখানে বিন কত, বিন হচ্ছে 4, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানেই উত্তর এসে গেছে, আর দরকার নেই। হ্যাঁ, এটা একটু আমরা মিস্টেক করে ফেলেছি সাজানোর জন্য। কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, এ কার কমপ্লিট এ জার্নিং ইন 10 আওয়ার্স। একটা কার 10 ঘন্টা একটা জার্নি সম্পূর্ণ করতে পারে। ইট ট্রাভেলস দ্য ফার্স্ট হাফ, প্রথম অর্ধেক সে 21 কিলোমিটার গতি ঘন্টায় কিলোমিটার, তাই তো। অ্যান্ড সেকেন্ড হাফ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। ফাইন দ্য টোটাল জার্নি, তাহলে সে 21 ঘন্টা 10 ঘন্টায় কতটা গেছে। তাহলে একটা কাজ করো, তার আগে দেখে নিই তার যে টোটাল জার্নিংটা কতটা গেছে, এটা তো আমি জানি না। তাহলে আমি ধরে নেই, আমি এভাবে কি ধরতে পারি, দেখো সে কতটা দূরত্ব গেছে জানি না, বাট সে 21 কিলোমিটার বেগে গেছে। প্লাস সে কতটা দূরত্ব গেছে আমি জানি না, কিন্তু সে 24 কিলোমিটার বেগে গেছে। এই টোটাল সে যাতায়াত করলো 10 ঘন্টা, এই যে টোটাল টাইম আমি লিখে দিলাম 10 ঘন্টা। দেখো এটা কি আমি করতে পারি। তাহলে এখান থেকে ওরা চেয়েছে ফাইন দ্য টোটাল জার্নিং, জার্নিং কতটা, আমি জার্নিংটা বের করবো এক্স। এটা কেন করলাম, টাইম ইকাল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। এবার এক্স বের করার একটা নিয়ম তোমরা জানো, 21 ইন্টু 24 ইন্টু 10 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল, তাহলে কত হবে, আচ্ছা 24, 25, 35, 45, এই যে লিখে দিলাম 45। চলো এবার ক্যালকুলেশন করে দেখি ঠিক হয় কিনা। আচ্ছা 3 দিয়ে দিলে কত হবে 15, 3 দিয়ে দিলে কত হবে 8, আচ্ছা 3 দিয়ে দিলে কত হবে 5, 3 দিয়ে দিলে কত হবে 7, আচ্ছা 5 দিয়ে দিলে কত হবে 2, 7 8 56, 2 গুণি 56, 2 শতগুণি 12, 2 শতগুণি 12, 2 হাতে আছে 1, 5 দুগুণি 10 আর 1 11। তাহলে এটা হলো কত, 112 কিলোমিটার। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, টোটাল ডিস্টেন্স আমরা তো এই একটা দুটো ধরেছি, এখানে তোমাকে ধরে নিতে হবে লেট টোটাল ডিস্টেন্স হচ্ছে 2x, তাই না, এক্স 2x। তাহলে এক্স ইকুয়াল টু যদি হয় 112, আমরা তো এখান থেকে এক্স বের করলাম, 2x কত হবে ইন্টু 2 করে দাও, তাহলে কত হবে 112 দুগুণে 224, আমরা এখান থেকে উত্তর বলতে পারি 224। এটাকে অন্যভাবেও করা যায়, যাই হোক মেন উত্তর বলাটাই হচ্ছে মেন, আমি উত্তরটাই বলে দিলাম। ঠিক আছে, তোমরা নিজেরা করবে। এ ডাজ ডাবল দ্য ওয়ার্ক অফ বি ইন দ্য সেম টাইম, একই সময় এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, দে ক্যান ডিগ এ ক্যানেল 16 দিন, তারা একত্রে 16 দিনে কাজ করতে পারে। হাউ মেনি ডেজ উড বি টেক, তাহলে বি কত দিনে করবে এটাই জানতে চেয়েছি। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এ আর বি কার সময় বেশি লাগে, এ ডাজ ডাবল ওয়ার্ক, এ ডাবল ওয়ার্ক অফ বি ইন দ্য সেম টাইম, একই সময় কাজের পরিমাণ। তাহলে আমরা এখানে এফিসিয়েন্সি ধরে অঙ্ক করব। এ ডাজ ডাবল ওয়ার্ক, এ যদি 2 এই, তাই তো। তাহলে টোটাল তারা কাজটা করেছে কত, 16 দিনে, তাহলে টোটাল হচ্ছে 3 ইউনিট, 3 ইন্টু 16, তাহলে এই করে দিলাম 48 ইউনিট মোট টোটাল, তাই তো। ওরা কারটা চেয়েছে বিয়েরটা, বিয়ের 1 ইউনিট কাজ করতে, বি এক এক দিনে 1 ইউনিট করে, 48 ইউনিট কাজ করতে তার 48 দিন লাগবে। আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, পি কিউ আর অ্যাপিয়ার্ড ইন এক্সামিনেশন, পি স্কোর 20% মোর মার্ক দেন কিউ অ্যান্ড আর স্কোর 40% লেজার মার্ক দেন কিউ, হোয়াট পার্সেন্ট মোর মার্কস ডাজ পি স্কোর ইন আর। তাহলে দেখো এই কোয়েশ্চেন আমরা কিভাবে করব, পি কিউ আর, এখানে কি বলে দিচ্ছি, প্রথমে পি স্কোর 20% মোর দেন কিউ, পি কিউ এর থেকে 20% বেশি পায়, 20% বেশি করলে কত হয় দেখো 1/5, তাহলে এ যদি হয় 5, এ হবে নিশ্চয়ই 6, কারণ পি তো বেশি। আবার দেখো পরের কন্ডিশন কি বলেছে, যে কিউ অ্যান্ড আর, তাই তো, কোথায় মোর দেন কিউ, ওকে, আর স্কোর 40% লেজার দেন কিউ, এর থেকে কিন্তু কম, এর থেকে 40% কম। আচ্ছা 40% বলতে কত দেখো,
দুই দিলে 2 5, অর্থাৎ একজনের 5 হলে আরেকজনের 3, তাহলে কে কম? দেখো আর স্কোর 40% লেজার, তাহলে এ যদি 5 হয় এ তো 3, একবারে আমরা বসিয়ে দিতে পারি। এবার কি বলেছে যে হোয়াট পার্সেন্ট মোর মার্ক ডাজ পি স্কোর আর, পি আর থেকে কতটা বেশি? পি আর থেকে এখানে দেখেই আমরা বলতে পারছি যে 3 থেকে 6 হচ্ছে, ডাবল না, তার মানে তো 50%, এর ছিল 3, এ পেয়েছে 6, তার মানে এর থেকে ডাবল, তার মানে 100% বেড়েছে না। দেখো 3-এ 3 বেড়েছে, তাহলে শতকরা কত ভাই? 100% আমরা বলতে পারি, এই যে 100%। নেক্সট কোশ্চেনটা কি আছে? দ্য ডিফারেন্স বিটুইন এ 2 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ইজ অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট ইজ 18, তাই তো? তার মানে এখানে বিষয়টা বলতে চাইছে যে কোনো একটা নাম্বার এবং তাদের ইন্টারচেঞ্জ করলে যে সংখ্যা হয় তাদের ডিফারেন্স হচ্ছে 18। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার ইফ দ্য রেশিও অফ দ্য ডিজিট 3:2। তার মানে যাই হোক, আমার এই রেশিওটা এই মুহূর্তে দরকার হচ্ছে না, আমরা কিন্তু তাছাড়া অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে করবো দেখো, যেই নাম্বারটা ওরা বলেছে যে ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, তাদের সেই ডিজিটের রেশিওটা হচ্ছে তোমার 3:2। তাহলে একটা কাজ করো, দেখো আমি অপশন টেস্ট ধরেই করে দিই। একটা 46 যদি হয়, আরেকটা কি, আরেকটা তো 64 হবে, একটা 64 হলে আরেকটা 46 হবে, একটা 32 হলে আরেকটা 23 হবে, একটা 23 হলে আরেকটা হচ্ছে 32 হবে। বিষয়টা তো এটা। এবার আমাকে দেখতে হবে আগে মাইনাস করে যে কোথায় 68 হয়, কেমন? দেখো আমরা যদি একে 2, তাই তো, 8 দিক, আচ্ছা চলো এখানে 23 × 2 = 46, আচ্ছা দরকার নেই, আমাদের আগে দেখে নেবো মাইনাস করে কোথায় 18 আসছে। দেখো 64, এটা মাইনাস করলে কখনোই আসবে না, এটা যদি আমরা মাইনাস করি 64, 6 আছে 8, হাতে আছে 1, 1 4 5, 18, 3 আছে 12 সমান 9, এটা হবে না, এটা হবে না, আর দরকার নেই। আমাদের এখানে তো বলে দিয়েছি নাম্বারের ডিফারেন্সটা করলে হবে এত, তাহলে আমি আর কেন করতে যাব, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। বেশি বড় করে ভাবার দরকার নেই। পরের কোশ্চেন, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, ওয়ান গট 75% ইন দ্য এন্টায়ার ভ্যালিড ভোটস অ্যান্ড 30% অফ দ্য ভোটার বা ভোটস ওয়ার ইনভ্যালিড। If the entire number of votes was 9,000, then find the quantity of valid vote that is other candidate votes. তাহলে বাকি জন কত পেয়েছে? তাহলে দেখো এই যে এখানে টোটাল যে ভোটার, এই টোটাল ভোটারটাকে আমি একটু ধরে করি তাহলে সুবিধা হবে। আচ্ছা টোটাল ভোটার কত ধরে করব এখানে? চলো আমরা যে কোনো 100 ধরে করি। ধরো টোটাল ভোটার হচ্ছে 100, আমি 100 ধরেই করব। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 30% ভোটস ওয়ার ইনভ্যালিড, 30% কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে 30% যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে বাকি আছে কত? 70। এবার এই 70-এর মধ্যে কি বলেছে, একজন পেয়েছে কিন্তু 75%। তাহলে এই 70-এর মধ্যে একজন যদি 75% পায়, 70-এর 75%, তাই তো, 3/25, তো 3 4 4 25 500। আচ্ছা এবার দেখো এই যে 70-এর 75%, আমি একটু দেখাই কেন এইভাবে করবে না। 75 তো দেখো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 35, দেখো পয়েন্টে চলে আসে। একটা কাজ করো, একে 1000 ধরে দাও, 1000। এবার 75-এর 775% বের করে দেখো, এবার কিন্তু আবার অনেক সহজ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করলাম এটা 1000 ধরা করার, কারণ 100 ধরে করলে পার্সেন্টেজে চলে আসে। তাহলে এবার ইজিলি করবো 7 5 7 35, 5, তাই তো 525। তাহলে এটা যদি 525 হয়, এই ক্যান্ডিডেটটা কত পাবে? এ তো 20%, 25% পাবে। তাহলে 7 25-এ কত? 175, এ এত পেলো। এবার এখানে বলেছে যে তাদের নাম্বার হচ্ছে টোটাল হচ্ছে 9000, যাক 9000টা আমি পরে ধরছি। আগে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এ পেলো কত? 552, আর অপরজন পেয়েছে 175। কোশ্চেন কি বলেছে যে দেন দ্য নাম্বার কোয়ান্টিটি অফ ভ্যালিড ভোট দেন দ্য আদার ক্যান্ডিডেট। একজন তো আমার এটা পেয়েছে, বাকি জন কত পেয়েছে সেটাই জানতে চেয়েছে। তাহলে বাকি জন কত পেয়েছে? 175টা পেয়েছে। কত রেসপেক্টে? এখানে তোরা বলে দিয়েছে যে টোটাল ভোটার হচ্ছে 9000, তাহলে 1000-এর মধ্যে যদি 175 হয় তাহলে 9000-এর মধ্যে কত? আমি একটা কাজ করতে পারি, 1000-এ যদি 175 হয় 9000, অর্থাৎ এর 9 গুণ করে দিই তাহলে তো হয়ে যাবে। এর 9 গুণ যদি করে দিই তাহলে 900 975 1500 1575 1575, এই যে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন কি বলছে দেখো, ইফ নিউমারেটর অ্যান্ড ডিনিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড এত এত পার্সেন্ট দেন গট এত দ্য অরিজিনাল। এটা এর আগেও কিন্তু আমরা করেছি। ধরো একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই,
এবার এটাকে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 25%, অর্থাৎ 125। এটা 100% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 200। করলে কত আসবে ফ্র্যাকশনটা? 10/26। আমরা একটা কাজ করি, কাটাকাটি করে নিই, তাই তো? আচ্ছা, 25 দিয়ে কাটলে কত হবে? 4, 5। 25 দিয়ে কাটলে কত হবে? 8। 5 দিয়ে কাটলে কত হবে? 2। আচ্ছা, 2 দিয়ে কাটলে কত হবে? 13। তাহলে দেখো আমাদের উত্তর চলে এসে 8/13, তাই না? দুটো রয়েছে, তাহলে 8/13 এখান থেকে উত্তর বলে দিতে পারি। কোনাকুনি গুণ করো, দেখো চলে আসবে। পরের কোশ্চেন দেখো, টু ট্রেন আর রানিং ইন অপোজিট ডিরেকশন ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম 28 সেকেন্ড অ্যান্ড 40 সেকেন্ড রেসপেক্টিভলি। দে ক্রস ইচ আদার ইন 33 সেকেন্ড। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড। তাদের স্পিডের রেশিও চেয়েছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে আমি এখানে ধরে নিই লেট দ্য স্পিড অফ দ্য টু ট্রেন, দুটো ট্রেনের গতিবেগ, একটার এক্স আর একটার আমি ধরে নিলাম ওয়াই। তাহলে এই যে ফার্স্ট ট্রেন সে তো 28 সেকেন্ডে অতিক্রান্ত করে, তাই তো? তাহলে আমি ধরে নিই যে লেন্থটা কত, যে লেন্থ লেন্থ, তাহলে লেন্থ কত হবে ফার্স্ট ট্রেনের? 28 এক্স। সেকেন্ড ট্রেনের কত হবে? 40 ওয়াই। ওকে, তাহলে এটা হচ্ছে কি, যে দ্য স্পিড অফ টু লেন্থ, এটা আমরা স্পিড লিখে দিলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এদের ক্রস তাদেরকে 33 সেকেন্ডে অতিক্রান্ত করেছে। তাহলে আমি কি এবার লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে 28 এক্স প্লাস কত, এই যে 40 ওয়াই বাই, দুটোকে যদি আমরা করি একসাথে, কত টোটাল তাদের মোট স্পিড? এক্স প্লাস ওয়াই। এটা করতেই তো তার এত সেকেন্ড সময় লেগেছে টোটাল মোটের উপরে, এই জন্য আমরা দুটোকে যোগ করলাম। এবার এখান থেকে তুমি এক্স ইস টু ওয়াই কি বের করতে পারবে? কোনাকুনি গুণ করো। 33 এক্স 33 ওয়াই। 33-এর থেকে 8 বাদ দিলে কত থাকবে? 7 থাকবে। আচ্ছা, 33 আর 40, 28-এর থেকে 33 বাদ দিলে 5 থাকবে। 7:5, 7:5। পরের কোশ্চেন কি বলেছে? টুডে দ্য এজ অফ ফাদার ইজ থ্রাইস দ্য এজ অফ হিজ সন। 3 গুণ বলেছে। আফটার 5 ইয়ার্স, 5 বছর বাদে, দ্য এজ অফ ফাদার উইল আড়াই টাইমস অফ দ্য এজ অফ সন। দ্য এজ অফ সন ইজ টুডে। আমি এই কোশ্চেনগুলোকে বলেছিলাম যে তোমরা অপশান টেস্ট করে করতে পারো, তোমরা অপশান ধরে ধরে করো, কোনো সমস্যা নেই। কিভাবে করবে দেখো, দ্য এজ অফ ফাদার ইজ থ্রাইস অফ দ্য এজ অফ হিজ সন, তার 3 গুণ হবে। আফটার 5 ইয়ার্স, 5 বছর বাদে সেটা আড়াই গুণ হবে। তুমি এবার এখান থেকে ধরো না, ধরো যে কোনো এখানে প্রথমেরটা তো আমি জানি না, প্রথমে যাই হোক ধরো এখন, যে এই যে আজকে যাই বয়স হোক, ধরো যদি আজকে সনের বয়স 22 হয়, তাহলে বাবার হবে তার কত গুণ? এই যে 3 গুণ। তাহলে এটা 22 হলে এটা হবে 66, এটা হবে 60, এটা হবে 45, এটা হবে 3, 18, 54, রাইট? এবার কি বলেছে? 5 বছর বাদে, 5 বছর বাদে, তার মানে বিষয়টা কি হবে? 22 আর 5 হচ্ছে 27, 20 আর 5 হচ্ছে কত? 25, 15 আর 5 20, 18 আর 5 23। 23 বছর বাদে আড়াই গুণ হয়। এবার আড়াই গুণটা করে দেখতে হবে, তাই তো? হ্যাঁ দেখো, হ্যাঁ সেই বয়সটাই আড়াই গুণ হবে। তাহলে 25-এর এই বয়সটা কিন্তু, তাই তো? 27-এর আড়াই গুণ কি আসবে? 20। 20 দুগুণে 40। আচ্ছা, 20-এর আড়াই গুণ কত হয় ভাই? 5 20 100, 20 দুগুণে 40, 50 হচ্ছে। ভুল করলাম মনে হয়। 15 45। আচ্ছা, আচ্ছা আমি আগে একটু ডিটেলসটা একটু দেখে নিই। অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে কত? 3, এর হচ্ছে 3। তাহলে যদি 3x হয় 5 বছর বাদে, 3x বাই এত ইকুয়াল টু কত হবে? আড়াই গুণ কার? x প্লাস 5, এটা আড়াই গুণ হবে। এই যে এই বিষয়টা তো এটা। এবার এখান থেকে x বের করতে হবে, এখান থেকে x বের করবে তোমরা, এখান থেকে এটা ক্যালকুলেশন করে x এর মান বের করবে, x যা আসবে সেটাই হবে উত্তর, যা আমি আরো ইজিলি বললাম। এবার এখানে অপশান টেস্ট করাটা সব থেকে বেস্ট হয়। উম, যদি 15 আফটার 5, 20, 20 20, আর সেই বয়সটা হবে কত? 20, 20 দুগুণে 40, 50, 45। আচ্ছা 1 সেকেন্ড। 15, তার আড়াই গুণ কত হবে? 5 5 25, 5 হাতে আছে 2। আচ্ছা 5 15, আচ্ছা 75, আর হচ্ছে 15 দুগুণে 30, 375, তাই তো? 375, তার মানে আড়াই গুণ। সরি, আমি তো ভুল করছি। আচ্ছা ঠিক আছে স্যারও, আমি যেটা করলাম এটাই স্যারও, এটার মাথা বেশি ঘামাচ্ছি না স্যারও। পরের কোশ্চেন, বেশি হেজিয়ে যাচ্ছে। পরের যে কোশ্চেন আছে, মিন্টু সেলস 2 চকলেট
দুটো চকলেট বিক্রি করে প্রত্যেকটা 15 টাকা করে। হি গেইন 25% ওয়ান অ্যান্ড আদার 25% লস ইন দ্য হোল ট্রানজ্যাকশন দেয়ার। তাহলে তার মোটের উপরে তার কি, তাহলে দেখো সে দুটো চকলেট কিনেছিল, প্রত্যেকটা কিন্তু 15 টাকা করে। তাহলে ধরো একটা সে 15 টাকা দিয়ে কিনলো, এটাও 15 টাকা দিয়ে কিনলো, এটা হচ্ছে তার সিপি। এবার সে বিক্রি করে, দেখো হি গেইন, সে কিন্তু বিক্রি করেছে, তাই তো, একটা লাভ করেছে আর একটা হচ্ছে কি তোমার লস করেছে। এটা কিন্তু সেলিং প্রাইস, এটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য। তাহলে আমরা সিপি বের করে নেব দুটোর। বিক্রয় মূল্য দুটোর হচ্ছে 15 × 2 = হচ্ছে 30 টাকা বিক্রয় মূল্য। তাহলে কেনা দাম কত, কেনা দাম বের করো। তুমি প্রথমে 25% গেইন করেছো, তাহলে 125/100। আর এটার ক্ষেত্রে কি হবে, 25% লস, অর্থাৎ 75/100। তাহলে দেখো এখানে কিনলাম কত, 30 টাকা দিয়ে। আর এবার এখানে দেখো 25 দিয়ে কাটলে 4 হয়, 25 দিয়ে কাটলে 5 হয়, 5 দিয়ে কাটলে 3 হয়, 3 4 12 হয়। ওকে, 25 দিয়ে কাটলে 4 হয়, 25 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে কাটলে 5 হয়, 4 5 20 হয়। তাহলে কত টাকা দিয়ে কিনলাম, কেনা হচ্ছে এখানে আমার 32 টাকা, রাইট, 32 টাকা। বিক্রি দাম হচ্ছে 20 টাকা। আমি কিন্তু লস খেয়েছি, কত টাকা লস খেয়েছি, 20 টাকা, 2 টাকা লস খেয়েছি। তাহলে এখানে কিন্তু আমার উত্তর এসেই গেল অপশন নাম্বার বি। তো যাই হোক, একটু প্রবলেম হয়ে গেল, সময়টা একটু বেশি নিয়ে নিলাম, ঠিক আছে, একটু কম সময়ের মধ্যে এগুলো করা উচিত। যাই হোক, চলো সবাই একটু মিলিয়ে নেবে ভালো করে, ওকে, চলো।